আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, আমার কাছে মনে হয় যে এই দেশের আপামর জনসাধারণকে এই জিনিসটা চোখে আঙ্গুল দিয়ে দেখাবার প্রয়োজন রয়েছে। আমার আগে আর কয়েকজন এই বিষয় নিয়ে কথা বলে গেছে, কিন্তু আমি আসলে এই ব্যাপারটাকে যেই সাইকোলজিক্যাল একটা দিক থেকে দেখবার চেষ্টা করছি, এই ভাবনাটা আপনাদেরও জানানো জরুরি বলে মনে করছি। আপনারা জানেন যে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ এবং মর্মান্তিক যেই দুর্ঘটনা ঘটে গেছে, যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, পাইলট তৌকির ইসলাম নিহত হয়েছেন, তিনি ইজেক্ট করেছেন, ইজেক্ট করবার পরে বের হয়ে হসপিটালে নেওয়ার পরে মারা গেছেন। সেই মৃত্যু নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। কত ছাত্রছাত্রী মারা গেল, কত অভিভাবকরা মারা গেল, আজকের দিন পর্যন্ত সেটি নিয়ে সরকারি কোনো বিবৃতি নেই। লাশের সংখ্যার জন্য দাঁড়ে দাঁড়ে অভিভাবকরা ঘুরছেন, তাদের বন্ধু বান্ধবরা ঘুরছেন। এসব সমস্ত অরাজকতার মধ্যে একটা অদ্ভুত জিনিস আমরা সবাই লক্ষ্য করলাম। সেটি কি? আসলে দুটো অদ্ভুত জিনিস, যেটির একটি নিয়ে আমি গতকালকে বলেছি। সেটি হচ্ছে যে আপনার এই ইউনূস হঠাৎ করে মানুষের কাছে টাকা চাওয়া শুরু করলো। সেটি নিয়ে যেহেতু একবার বলেছি, এই ভিডিওতে আমি আর বলছি না। দ্বিতীয় যে বিষয়টা, আমি জানি না আমারই মতো আপনাদেরকে বিস্ময় বা বিস্মিত করেছে কিনা, সেটি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলকে ইউনূস তার কার্যালয়ে ডেকেছে। সমস্ত দলকে ডাকেনি, সেখানে 4টি দলকে। একটি হচ্ছে এনসিপি, যাদের এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে কোনো নিবন্ধনই হয় নাই, তাদেরকেও অন্যতম বড় দল হিসেবে দেখিয়ে ইউনূসের কার্যালয়ে ডাকা হয়েছে ঐক্যমত্য কমিশনের মতো সব দলের সমন্বয়ে একটা মিটিং হিসেবে। সেখানে জামাত ছিল, আরো অন্যান্য ইনসিগনিফিকেন্ট পার্টিসরা ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ আমি বলবো একটা দলে ছিল বিএনপি। রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু, এবং এই ধরনের প্রোটোকল দেওয়া হলে রাজনৈতিক মহলে ভিন্ন একটি বার্তা আপনার প্রেরিত হয়। যে 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো, এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই, সদ্য গঠিত হয়েছে। এবং এই অভিযোগটা মোটামুটি বৈঠকে উত্থাপিত যারা করেছেন বাকিরাও সমর্থন করেছেন যে সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। কিন্তু বিষয় এগুলো না, কে গুরুত্বপূর্ণ কে অগুরুত্বপূর্ণ, সেটা থেকে সবচেয়ে যে ব্যাপারটা আমার মাথার মধ্যে স্ট্রাইক করেছে, সেটা হচ্ছে এই মিটিংটার মধ্যে আলোচনা হয়েছে যে আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক কিনা। খেয়াল করে দেখেন, এই ছোট এঞ্জেলরা, ছোট বাচ্চারা মারা গেছে, পুরে খাক হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এইটা নিয়ে চিন্তা না করে এই পুরো ঘটনাটাতে আওয়ামী লীগ স্যাবোটেজ করবে, কোট এবং আনকোট, বা তারা এই ঘটনাটাকে ক্যাশ করবে, বা তারা এই ঘটনাটাকে নিয়ে আন্দোলন করবে, ইউনূসের মাথাতে এই ভয়টা কাজ করছে। তার মাথাতে এটা নেই যে অনেকগুলো স্টুডেন্ট মারা গেছে, তাদের চিকিৎসা, তাদের ভবিষ্যৎ, তাদের ফ্যামিলির ভবিষ্যতের চিন্তা, তাদের ক্ষতিপূরণ, এগুলো মাথার মধ্যে নেই। মাথার মধ্যে প্রথমেই কাজ করেছে আওয়ামী লীগ চলে এলো কিনা। সেইখানে সেই মিটিংয়ের মধ্যে আমরা দেখেছি কি বিভৎস এবং কুৎসিতভাবে ইউনূস হাসছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে সেটা দেখতে পাচ্ছেন। মানে হাসিটা দেখেই মনে হচ্ছে একটা ড্রাকুলা বসে আছে, একটা ভয়ঙ্কর লোক বসে আছে। এই লোকটি ছাত্রছাত্রীদের কথা ভাবেনি, তার মাথাতে প্রথম চিন্তা এসেছে তার গদি নিয়ে, তার গদিটা না নড়ে যায়। জামাত শিবির ইতিমধ্যে বলেছে এইখানে সবাইকে ছাত্রলীগ বলে পেটানো শুরু করো, অর্থাৎ যেই সব
ছাত্রছাত্রীরা সচিবালয়ে 6 দফা দাবি নিয়ে গেছে, তাদের দুঃখের কথা বলতে গেছে, লাশের হিসেব চাইতে গেছে, প্রত্যেককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পেটানোর হুকুম দিয়েছে এই জামাত শিবির। আমরা সেই ক্লিপসটাও একটু শুনে নেই। আমরা ছিলাম আর কি, আমরা তো সচিবালয়ের সামনে থেকে আসছি। তোমার হচ্ছে কি আমাদের এখানকার যে ভাইরা ছিল আর কি, আমাদের ইউনিটের সবাইকে আমরা পোস্ট করছি ওখানে, পুলিশের যথেষ্ট সহযোগিতা করেছে। ওইখানটা আমরা আমাদের যে গ্রুপগুলো ছিল প্রত্যেকের যতগুলো আইডি আছে আইডি গুলো থেকে ছাত্রলীগের বিষয়টা আমরা কিন্তু সামনে আনার চেষ্টা করছি। আপনারা আর কি আপনাদের জায়গা থেকে একটু সহযোগিতা করুন, আপনারা আপনাদের ওই ইউনিট গুলো সবাই একটু বলে দেন। আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করছি, কেন্দ্রের বাইরেও আর কি, এখানে তো খায়রুল ভাই আছে, উনিও বলছে অনেকবার, আমরা ওইভাবে সবগুলো ছড়াইছি, ছাত্রলীগের বিষয়টা সামনে আনার চেষ্টা করতেছি। আপনারা আপনাদের যতগুলো আইডি আছে এগুলো অ্যাক্টিভ করে একটু ছাত্রলীগের ভাই এখানে কিন্তু ছাত্রলীগ ফয়দা করছে, বুঝছেন? ওদের সামনে আনতে হবে, বুঝলেন? ওরা থাকুক বা না থাকুক, আমাদের পেজগুলোতে মিমস বানানোর দরকার আর কি। ওরা দেখলাম যে একটা আগের স্লোগান ঢুকাই দিচ্ছে, বুঝলেন? ওখানে ঢুকাই দিল শেখ হাসিনাকে চাই, হ্যান ত্যান বলছে। হ্যাঁ, আমরা ওটাকে আবার দিচ্ছি ইচ্ছা মতো। আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি আর কি। যদি ওরা বড় করতে চায়, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। সবাইকে ধন্যবাদ, সবাই কাজ করুন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন পুরো ব্যাপারটা কি দাঁড়িয়েছে। এই মৃত আত্মা, এই ছোট ছোট বাচ্চারা, এদের উপর দিয়ে ক্ষমতাটাই বেশি। মানে এদের কথা চিন্তা করবার প্রয়োজন নেই। জুসের কাপে চুমুক দেওয়া হচ্ছে, সেখানে দামি দামি পানির বোতলও দেখতে পাচ্ছি, হাস্যোজ্জ্বল মুখে সবার মিটিং। আওয়ামী লীগ চলে এলো কিনা আবার বিবৃতি দেওয়া হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক। কি অদ্ভুত না? আমি জানি না যে দেশের সাধারণ মানুষরা এগুলো কিভাবে নিচ্ছে, তাদের অ্যাগনি বা পেইন বা তাদের রাগটা ঠিক কোন পর্যায়ে আছে। তো আমি যেটাতে বিস্মিত হয়েছি, এতগুলো লাশ, পোড়া দেহ, লাশের সংখ্যার হিসেব নেই, এত ক্ষয়ক্ষতি, এত কষ্ট, এত দুঃখ, এত মর্মান্তিক একটা ঘটনা, সবকিছু ছাপিয়ে ইউনূসের মাথায় এসেছে আওয়ামী লীগ। আপনারা কি এই পশুটা, এই এনিমেল, এই ভয়ঙ্কর ড্রাকুলার ভাবনার প্যাটার্নটা লক্ষ্য করেছেন? কি অদ্ভুত, তাই না?